গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি বেরিয়ে পড়লাম কাজের জন্য। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। আজকে আমার মর্নিংয়ে এখন 7টা বেজে 49 মিনিট, অনেকটা লেট হয়ে গেছি। তো আমার কিলোমিটারটা দেখে নিন, কত কিলোমিটারে স্টার্ট করছি রাইড। তো আমার এখন শুরু হলো 66,204 কিলোমিটারে শুরু হচ্ছে কাজ। তো বেরিয়ে পড়েছি অফিসে যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলায় ঠান্ডার দিনে গাড়ি চালানোটা একটু প্রবলেম হয়। এখন তবুও দিন ফ্রেশ আছে, অফিস একটু লেট হয়ে যাচ্ছে যেতে, একটু চাপ হয় অফিসে বলে। তো কি করব, ঠান্ডার জন্য একটু দেরি করেই বেরাচ্ছি বাড়ি থেকে। আর ঠান্ডা বলতে গেলে এর আগের বছর যে পরিমাণে ঠান্ডা ছিল, এবার তার ঠান্ডাটা নেই। তাই দিনও ফ্রেশ, আর কুয়াশা তো নেই বললেই চলে। হালকা হালকা মৃদু মৃদু রৌদ্র দেখা দিয়েছে। অফিস আমার বাড়ি থেকে 32 কিলোমিটার। দেখুন এই যে মহিলাটা কি দৌড়ে গেল গাড়িটার সামনে দিয়ে। গাড়িটা মোটামুটি বর্তমানে ফোর্সেই আছে। চলো, ফাঁকা রাস্তায় একটু গান শুনতে শুনতে বেরিয়ে পড়েছি। তো আবার অফিস ঢুকবো তখন। তো বন্ধুরা, আমরা এখন এই রতুয়া পৌঁছে গেলাম, স্ট্যান্ড ঢুকছি। তো তোমরা পরিবেশটা দেখতেই পাচ্ছ স্ট্যান্ডের। সকাল সকাল দোকানপাট সম্পূর্ণ খুলেনি, আস্তে আস্তে সব দোকানপাট খুলবে। এখন ছোটোখাটো ফলের দোকানগুলো, এই যে পাশে ফলের দোকান, তারপরে মিষ্টির দোকান, এই যে ফুলের দোকানগুলো, কিছু কিছু দোকান টুকটাক করে খুলেছে। তারপরে আধ ঘন্টার মধ্যেই সব দোকানপাট খুলে যাবে। তো চলুন, এগুলো দেখে আমাদের লাভ নেই, আমাকে তো আমার অফিস যেতে হবে। তো অফিস যাই। আপনারা মিষ্টি সুরে ভিডিওটা দেখুন। আজকের আর্নিং সম্বন্ধে সব কিছুই দেখাবো, কতটা আমি রান করছি গাড়ি নিয়ে, অ্যান্ড কত টাকা আর্ন হচ্ছে, কতটা পার্সেল পাচ্ছি, ডেলিভারির সময় কীরকম কি মানে খারাপ দিক ভালো দিক আছে, সম্পূর্ণ তোমাদের জানাবো। চলুন অফিস যাওয়া যাক। এই যে পেট্রোল পাম্প ক্রস করে বাম হাতে ইয়ামা শোরুম ক্রস করে নিতে হবে। ক্রস করে বেশ 50 থেকে 100 মিটার পরেই বাজাজ শোরুম, সেটা পার করে নিয়ে বাম দিকে আমাদের অফিস। এই যে অফিস পৌঁছে গেলাম। আমার আগে দেখুন কতগুলো ছেলে পৌঁছে গেছে, আমি আজ অনেকটাই পিছিয়ে পড়েছি। তো আমাদের গাড়ি আনলোড হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো আমাদের পার্সেল এই যে শর্টিং হচ্ছে, অ্যান্ড পার্সেল রিসিভ চলছে। এই ছেলেরা রিসিভ করছে, আর যার যেটা রুটের যেটা পার্সেল সেটা তার কাছে ঠিকভাবে পৌঁছে যাচ্ছে। অ্যান্ড রিসিভ হয়ে যাওয়ার পরে সবার ব্যাগ করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই আমরা একের পর এক নিজের নিজের রুটে বেরিয়ে পড়ব ব্যাগ নিয়ে। তো এভাবে আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে, সব ছেলেদের ব্যাগ প্যাকিং হয়ে ব্যাস নিজের কাজে ব্যাগ প্যাকিং করে বেরিয়ে পড়লাম। এটা পরে হবে কথা, ডেলিভারি করতে। চলুন এদের জিজ্ঞেস করি পার্সেল কটা করে পেয়েছে এরা। দাদা, আজকে তোমার কটা পার্সেল? 66। কোন পার্সেল? কতমান ভাই তোমার কটা পার্সেল? আমার জাস্ট
সামথিং 50টা। 50টা, তো ভালোই পার্সেল। চলো আজকে ইনকাম হয়ে যাবে সবার। তো চলো গাইস, বেরিয়ে পড়লাম আমরা। অনলাইন 278। হ্যাঁ হ্যাঁ, তো মেরো, এখানে মেরে দাও। হ্যাঁ দিয়ে চলে যেতাম। ফার্স্ট ডেলিভারি কমপ্লিট করে দিলাম, বেরিয়ে পড়লাম। সেকেন্ড ডেলিভারির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। অনলাইন দ্বিতীয় ডেলিভারি আমি কমপ্লিট করে ফেললাম, বেরিয়ে পড়লাম আবার ডেলিভারি করার জন্য। আপনাদের কয়েকটা ডেলিভারি কমপ্লিট করে
অনলাইন দেবে না ক্যাশ? ना एक का तो दिखाई ले ना बेटा बेटा ठीक है एक साढ़े 3 लेता बेटा कितना काटे कितना काटे 360। 360 তো এখন পড়লাম একটি প্রবলেমে, যেটা আপনাদের দেখাচ্ছি। যে কাস্টমার রিপ্লেসমেন্ট করেছিল নর্মাল রিপ্লেসমেন্ট, কিন্তু কাস্টমার পেয়েছে রং আইটেম। তো আমাকে এই প্রোডাক্টটা দিল, আমি এই খুলে দেখব। এখন খুলে দেখার পরে আমাকে বাইরে যে চেকটা দিয়েছে সেই চেকের সাথে মিলছে না। কাস্টমারের একটা লাইট ছিল, শুধু কাস্টমার সেখানে একটা চার্জার কেবল পেয়েছে। সেটা পিক আপ করে তাকে রিপ্লেসমেন্ট আমার দেওয়া সম্ভব না, কারণ সেটা বাইরে কাজ করতে গেলে আমাদের স্যালারি থেকে ডেবিট হয়ে যাবে। তো তাই জন্য আমি এই রিপ্লেসমেন্টটা কাস্টমারকে ডিনাই করলাম, করে দিয়ে কাস্টমারকে নতুন করে আবার পিক আপ জেনারেট করতে বলে দিলাম। কাস্টমার যদি নতুন করে পিক আপ জেনারেট রং আইটেম দিয়ে করে, তাহলে আমি পিক আপটা রিসিভ করতে পারবো। না হলে অনেক এটা হয়ে যাওয়ার পরে আমি লাস্ট পার্সেল ডেলিভারির জন্য যাচ্ছি। ওটা কাছাকাছি আছে, কারণ কাজ টাইমের আগে শেষ করে ফেললাম আজকে, অনেকটাই কাজ। অ্যান্ড শেষে লাস্ট পার্সেল স্ক্যান করা আমার কমপ্লিট করে নেওয়ার পরে কাস্টমারের কাছ থেকে ক্যাশ রিসিভ করলাম। অ্যান্ড এখান থেকে এখন কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়ব বাড়ির জন্য। কাস্টমারও নিজের বাড়ি অ্যান্ড আমিও নিজের বাড়ি। তো বেশ ভালোই লাগছে কাজ শেষ করে নিয়ে বাড়ি ফিরতে। সারাদিন ধরে এটার আশাতেই থাকি আমরা, কখন কাজ শেষ হবে অ্যান্ড বাড়ি পৌঁছাবো। চেষ্টা করি অনেকটা তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে নেওয়ার। কাজ শেষ করে নিয়ে